বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। মানুষ পৃথিবীতে এমন, যখন দেখে যে সুসময় সুদিন আসছে তখন সবাই থাকে, আর যখন দেখে দুর্দিন আসে তখন আর কেউ থাকে না। তবে ফ্যামিলি থেকে এটা হয় না, নিজের বাবা মা ভাই বোন। আজকে এই ভিডিওতে একটা কথা বলতে চাই। প্রিয় ছোট বোন কাজল, আমার চোখে পানি চলে আসে ওর জন্য। ওকে থেকে আমি অনেক দূরে। সবসময় তো তুমি আমার ভিডিও দেখো, শাহানুর আপু দেখে, আমাদের ফ্যামিলিতে অনেকেই দেখে। ও যে আমার জন্য 2টা মাস বাড়িতে ছিলাম, কি যে করেছে আমি বোঝাতে পারবো না। আসলে এরই নাম ভালোবাসা, এরই নাম নিজের ফ্যামিলি, এরই নাম নিজের ভাই বোন, বাবা মা। আসলে সবাইকে আমি একটা কথাই বলি, নিজের ফ্যামিলিকে সময় দাও, নিজের ফ্যামিলিকে ভালোবাসতে শেখো, ভালোবাসো। আজকে দেখো, যারা বাইরের লোক, যারা লুটেপুটে খায়, অন্যের হালাল হারাম খায়। হালাল তো অন্যজনের, যার হালাল তারটা, কিন্তু অন্যজনের যারা ছিনিয়ে খাচ্ছে তারা তো হারাম খাচ্ছে, তাই না? সেটাই বোঝাতে চাচ্ছি, ভালোভাবে বলতে পারতেছি না। তো নিজের ফ্যামিলি কখনো তোমার সাথে বেইমানি করবে না। সব সময় বলি, নিজের ফ্যামিলিকে সময় দাও। কিছু কিছু লোক আছে এর ভিতরে, ফ্যামিলির মধ্যে অনেক লোক আছে যারা নিজের ফ্যামিলির সাথেও বেইমানি করে। যেমন আমার শ্বশুরবাড়ির লোক করছে, তার ভাইয়ের সাথে এত বড় বেইমানিটা করলো। আজকে তারা মনে করতেছে যে রাজপ্রাসাদে আছে। রাজপ্রাসাদ কয়দিন, আজকে আছে কালকে নাই। কালকে মারু আমাকে বলতেছে যে তোর সাথে যে, আসলে কথাগুলি মনে পড়ে কেন, ওরা বলে মাঝে মাঝে যে তোমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, তোমাদের দেশের মানুষের কি ভিতরে আল্লাহর ভয় নাই? এরা কি মরবে না? এরকম অনেক কথা জিজ্ঞাসা করছে আমার কাছে। আর তার জন্য কিন্তু কথাটা মনে পড়ে গেল আজকে অনেক দিন পরে আবার। এমনিতে সবসময় মনে পড়ে, কারণ প্রকাশ করি না, কিন্তু কালকে আবার যখন জিজ্ঞেস করলো খুবই খারাপ লাগলো। কি বলবো, ছোট্ট বোনটা এত কিছু করছে আর করতেছে, ওর কোনো প্রতিদানই আমি দিতে পারিনি, আর কখনো পারবো না। ভিডিও রিলেটিভ কোনো কথা বলা হয়নি, আসলে খারাপ লাগতেছে, বুঝছো? আজকে রাতের খাবারের জন্য চিকেন ফ্রাই করা শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করছি। এগুলি আজকে রাতের খাবার ছিল। আসলে কথা একদম ঠিক কথা যে ভিডিওতে মানুষ খালি বলে যে হ্যাঁ ফুল ওয়াশ করছি, ফুল ওয়াশ করছি। আসলে মানুষ আল্লাহকে ভয় পায় না, ভয় পেলে পরে এইভাবে ওয়াশ টাইম আসে না। এক একটা ভিডিও 100 জন মানুষ দেখলে কি বলবো, কিছু বলার থাকে না। কীরকম কি মানুষ এত মিছা কথা কেন বলে? মরণের ভয় কেন ভিতরে নাই? একটা সেকেন্ডের কোনো যে মানুষের কোনো ভরসা নাই। আজকে চলে গেলে কালকে 2 দিন হয়ে যায়। আসলে নিজেও ঠকে যায়, মানুষকেও ঠকায়। এইসব মানুষের অবস্থা হয়েছে এইটা। সবাই সবাইকে যদি ঠিকঠাক মতো টাইম দিত তাহলে আর আমাদের এরকম হতো না। একটু আগে দেখাইছিলাম ওই যে লাইভে আসি, ওদিকে ভিডিও করছি, ওদিকে রান্না করছি, একটার পর একটা চলতে থাকে আমাদের এভাবেই জীবন। এই দূর পড়বার জীবনে তারপর আবার সবাইকে সময় দিতে হচ্ছে। জানি না জীবনে কতটা সফলতা হতে পারবো। ইউটিউব অনেকেই ছেড়ে দিচ্ছে, অনেকেই
আর সামলাতে পারছে না। এখনও টিকে আছি, জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুক পর্যন্ত আমাকে নিয়ে যাবেন। সবাই যদি ঠিকঠাক মতো প্রপারলি সাপোর্ট করে তাহলে মনে হয় কিছুটা আগাতে পারবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায়। তাই সবাইকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ আমরা 10 মিনিটের ভিডিও দেওয়া হয় না, এত ছোট ছোট ভিডিও দেই। তারপরে যদি তোমরা ভুল ওয়াজ না করো, মুখে মুখে বলো আল্লাহকে মোটেই ভয় পাও না, এরা তো মমিনের কাজ না, তো মুসলমানের কাজ না। একজন মমিন মুসলমান কখনো জিহ্বা জবান থেকে মিশা কথা আসবে না। হ্যাঁ, একদম খুব সুন্দর কুড়মুড়ে মুসমুসে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলি, তাই আর কি দেখালাম একটু। আরও বাকি আছে, এগুলি ভাজতেছি। সবগুলি দোকান থেকে কিনে আনছে, আমি বানাইনি, শুধু ভেজে রাত্রে খাওয়া দাওয়া। অল্প খেয়েছিলাম আমি খেয়েছিলাম হচ্ছে পরোটা আর হচ্ছে চিকেন ছিল আগের, তাই রাত্রে খেয়েছিলাম। সবাইকে বলবো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, কেউ মিশা কথা বললো না। জিহ্বা জবানের বিচার কিন্তু আল্লাহ পাক করবে। হ্যাঁ, আছে এর মধ্যে যারা 15-20 মিনিটের ভিডিও দেয় তাদেরটা ফুল ওয়াচ করা যায় না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।